কি হলো, ফোনটা ধরছে না দ্রোণ? ধরিস না দ্রোণ, কিছুতেই ধরিস না। বাড়িতে তোদের জন্য ফাঁক পাতা হয়েছে। পালা দাদা ভাই, যেদিকে দু চোখ যায় পালা। দ্রোণ স্যার কি ফোন ধরছেন না? না। ফোন কেন ধরছে না দাদু ভাই? তাহলে কি ওরা জানতে পেরে গেল বাড়িতে পুলিশ এসেছে? কিন্তু কে বলবে? সবাই তো এখানেই আছে। আপনি প্লিজ আরেকবার ট্রাই করুন নিশ্চয় করে। চিনি তাড়াতাড়ি নামো ফাস্ট। কে? বাবা, ধরার সময় নেই, চলো চলুন তাড়াতাড়ি। না, এতবার ট্রাই করলাম, ফোন ধরছে না দ্রোণ, কোনোভাবেই ফোনটা ধরছে না। দেখ কি পাশে হয়তো চিনি আছে, ও যা মেয়ে হয়তো ওই না করে দিয়েছে, আর না তো ফোন হয়তো কেড়েই নিয়েছে। কাজের কাজ করেছে ভাইপো। দেখুন, এভাবে পুলিশকে এড়িয়ে পালালে কিন্তু ওনাদের বিপদ বাড়বে বই কমবে না। আশা করি আপনারা এটা খুব ভালো করে বুঝতে পারছেন। আর ওনারা যেখানেই লুকিয়ে থাকুন না কেন, পুলিশ কিন্তু ওদের ঠিক খুঁজে বার করবেই। আপনি বুঝতে পারছেন চিনিকে শাস্তি দেওয়ার জন্য কত বড় প্ল্যান করা হয়েছে? ফলস অ্যালিগেশনে ওকে অ্যারেস্ট করার জন্য এত সকালে বাড়িতে পুলিশ এসেছে। ম্যাম, এখন একমাত্র ভরসা আপনি। আমি বুঝতে পারছি দ্রোণ। দেখো, চিনির প্রতি তোমার এই উদ্বেগটা সত্যি খুবই স্বাভাবিক, কিন্তু এই রকম একটা অবস্থাতে মাথা ঠান্ডা রাখাটা সবচেয়ে জরুরি, জানো তো? তোর ফোনটা দাও তো প্লিজ। দ্রোণ, তোমাদেরকে হেল্প করার আগে সমস্ত বিষয়টা আমাকে গোড়া থেকে জানতে হবে, ভালো করে বুঝতে হবে। বলবো ম্যাডাম, সব বলবো, কিন্তু তার আগে আপনি বলুন তো, আপনার কি কোনো উচ্চপদস্থ পুলিশ অফিসারের সাথে চেনা জানা আছে? কারণ যাকে মেরে ফেলার জন্য পুলিশ আমাকে ধরতে এসছে, সে কিন্তু ভালো মতোই বেঁচে আছে। সে কি? এর মানে কি চিন্ময়ী? হ্যাঁ ম্যাডাম, আমি সত্যি বলছি, আমি নিজের চোখে দেখেছি। আপনার বাড়ির থেকেই 5 মিনিট দূরে ওই গজেনকে আমি নিজে দেখেছি। কিন্তু কিন্তু আমরা যখনই ওখানে গেলাম, ওনাকে আর পেলাম না। আচ্ছা, ওই রাস্তায় তো সিসিটিভি ফুটেজগুলো দেখতে হবে, তাহলেই তো সব পরিষ্কার হয়ে যাবে। আমি যে গজেনকে খুন করিনি, সে যে বেঁচে আছে, তার প্রমাণ তো সিসিটিভিতেই পাওয়া যাবে। চিনি, তুমি বারবার একই পয়েন্টটা কেন আটকে যাচ্ছ? এতে দেরি ছাড়া কিছু হচ্ছে না। আমি তো বলেছি এটা জাস্ট তোমার চোখের। না ছোট মালিক, আমি একদম ঠিক বলছি, আমি তো আপনাকে বলছি। আচ্ছা বেশ, আপনারা একটা কাজ করুন, ওই এলাকার সিসিটিভি ফুটেজটা চেক করলেই তো বোঝা যাবে, তাই না?